প্রফেশনাল মানের ভিডিও এডিট করে কি লাভ যদি ভয়েসটা হয় ঠিক এরকম। আচ্ছা বলেন তো, একটা প্রফেশনাল মানের অডিও রেকর্ড করতে আপনার মোবাইল ফোনটাই কি যথেষ্ট? এবার যদি এই ভয়েসটাকে এডিটিংয়ের মাধ্যমে করা হয় ঠিক এইরকম। আচ্ছা বলেন তো, একটা প্রফেশনাল মানের অডিও রেকর্ড করতে আপনার মোবাইল ফোনটাই কি যথেষ্ট? অলরাইট, তো আমরা এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করেছি। নাম্বার 1 ভয়েস রেকর্ডিং, নাম্বার 2 ভয়েস এডিটিং। তো ভয়েস রেকর্ড এবং ভয়েস এডিট এই দুইটার মধ্যে প্রধান কাজ হচ্ছে ভয়েস রেকর্ড। 80% কাজ কিন্তু ভয়েস রেকর্ডেই হয়ে থাকে। তাই আমরা প্রথমে ভয়েস রেকর্ড সম্পর্কে কথা বলবো। ভয়েস রেকর্ড করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আশেপাশে যেন কেউ না থাকে। তাছাড়া আপনি চাইলে আপনার বাড়িতেও ভয়েস রেকর্ড করতে পারেন। আপনার বাড়িতে যদি নয়েজ বেশি থাকে তাহলে অবশ্যই খোলামেলা একটা নির্জন জায়গায় গিয়ে ভয়েস রেকর্ড করে নিতে পারেন। যাই হোক, এটা গেল আমাদের ভয়েস রেকর্ডিংয়ের বিষয়। তো ভয়েস এডিট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপসটি ইউজ করব। লেক্সাস ভয়েস এডিটরের চাইতে ক্যাপকাট কিন্তু কোনো অংশে কম নয়, সেটা আপনারা প্রথমেই আমার ভিডিওতে দেখে নিয়েছেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের স্মার্টফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন, তারপর ক্যাপকাটে প্রবেশ করবেন। ক্যাপকাটে প্রবেশ করার পর এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের গ্যালারি শো হবে, ওইখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এখানে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড বাটনে ক্লিক করে ভিডিওটাকে অ্যাড করে নেবেন। ভিডিওটি অ্যাড হওয়ার পর এখানে ভিডিওর উপর একটা ক্লিক করবেন, তারপর নিচে যে টুলসগুলো আছে সেগুলোকে স্ক্রল করবেন। এখানে এক্সট্রা অডিও নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে অডিওটাকে এক্সট্রা করে নেবেন। অডিওটি এক্সট্রা হওয়ার পর আপনার ডাটাটা অবশ্যই অন রাখতে হবে। তারপর আবারও অডিওর উপরে ক্লিক করে দিন। যেই অপশনগুলো নিচে আসবে সেগুলোকে আবার স্ক্রল করুন। এখানে দেখতে পারবেন রিডিউসড নয়েজ নামে যে অপশনটা আছে লাস্টের দিকে, সেটার উপর ক্লিক করে দিন। তারপর এই সুইচটাকে অন করে দিবেন। অন করার পর চেক মার্ক করে দিবেন। তারপর আবারও এই অপশনগুলোকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি চলে আসবেন ভলিউমে। তখন আপনার ইচ্ছে মতো আপনার ভলিউমটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি 200-তে রাখবো, তো আমি এটাকে 200 করে দিলাম। ভলিউম অ্যাডজাস্ট করার পর আবারও এই অপশনগুলোকে স্ক্রল করবেন। তারপর এখানে দেখতে পারবেন ইনহ্যান্স ভয়েস নামে যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ রয়েছে, সেটার উপর ক্লিক করে অন করে দিবেন। তারপর কিছুটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে ভয়েসটা ইনহ্যান্স হবে, যার কারণে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 80% ইনহ্যান্স হয়ে গেছে। তো আমরা এটাকে 100 পর্যন্ত টেনে আবার 100% করে দিব। তারপর আবারও আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন এটা 100% হয়ে যাবে তখন আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, অবশ্যই টিক মার্কে ক্লিক করতে হবে। তো তারপর আমরা ভিডিওটা আবারও প্লে করি। আচ্ছা বলেন তো, একটা প্রফেশনাল মানের অডিও রেকর্ড করতে আপনার মোবাইল ফোনটাই কি যথেষ্ট? তো এখন অডিওটা কিন্তু ঠিক এরকম হয়ে গেল। তারপর আপনারা চাইলে আপনাদের ভয়েসটাকে আরও গ্রো করতে পারেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইসোলেট ভয়েস নামে যে একটা অপশন আছে, সেই একটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিপ ভয়েস নামে যে একটা অপশন আছে, সেখানে টিক মার্ক করে দিবেন। তারপর আবারও কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। যখন এটা 100% হয়ে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, আবারও কিন্তু টিক মার্কে ক্লিক করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস এডিটিংটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গেল। আমাদের ভয়েস এডিটিং শেষ হয়ে গেলে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও ফরম্যাটটা কোন ধরনের রাখবেন সেটার উপর এখানে একটা অপশন দেওয়া আছে। তো এখানে ক্লিক করার পর আপনি চাইলে আপনার ভিডিওটা 400 MPPS, 720 MPPS এবং 1080 MPPS পর্যন্ত আপনি এটাকে রাখতে পারেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট রয়েছে 30। তো এখান থেকে আপনি চাইলে 50 এবং 60 করে দিতে পারেন। তো আমি এটাকে 50 করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যারো একটা মার্ক আছে, সেখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।